এনআইডি কার্ডের ছবি কি পরিবর্তন করা যায়? এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য কি কি করণীয় এবং কি কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অনেকে আমাকে প্রশ্ন করছেন বা আমার দোকানে অনেক কাস্টমার আসে যে ভাই এনআইডি কার্ডের ছবি কি পরিবর্তন করা যাবে কিনা। যেমন আমরা যারা আগের ভোটার হয়েছি, ভোটারের ছবি কিন্তু এরকম থাকে। এখন এরকম থেকে কিভাবে এরকম একটা ছবি করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য প্রথমে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে অনলাইন থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। অনলাইন থেকে একটা ফর্ম ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারে এসে লিখবেন এনআইডি ফটো চেঞ্জ ফ্রম। এনআইডি ফটো চেঞ্জ ফ্রম লিখার পরে দেখেন প্রথম যে একটা লিঙ্ক আসছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সরাসরি কিন্তু আমাদেরকে ফর্মটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র তথ্য উপাত্ত সংশোধনের আবেদন, এখানে নাম, আপনার এনআইডি কার্ডের নাম এবং হচ্ছে নাম, জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের নাম। এখানে দেখেন নাম বাংলায়, নাম ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, অন্যান্য, এই সমস্ত সবকিছু আপনারা প্রথম ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার মোবাইলের বিকাশে চলে আসবেন। বিকাশে আসার পরে বিকাশের প্রেবিল, এর আগে যারা এনআইডি কার্ড সংশোধন করতে পারেন না, এনআইডি কার্ড কীভাবে সংশোধন করতে হয় এবং এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, আমি কিন্তু এর আগে আরও দুই তিনটা ভিডিও কিন্তু দেখাইছি ভিডিওতে। তো ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা কীভাবে লগ ইন করবেন, কীভাবে কী করবেন, কীভাবে টাকা পেমেন্ট করবেন সব কিছু দেখাবে। প্রথমে আপনার বিকাশ অ্যাপসে আসবেন। বিকাশ অ্যাপসে আসার পরে সেখান থেকে পেবিলে আসবেন। পেবিলে আসার পরে এখানে দেখবেন এনআইডি সার্ভিস, এনআইডি পোর্টালে ঢুকবেন। এনআইডি পোর্টালে ঢোকার পরে আপনারা এনআইডি কারেকশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ড নাম্বারটি দিবেন। এনআইডি কার্ড নাম্বারটি দেওয়ার পরে আপনারা 230 টাকা কাটবে। 230 টাকা আপনারা পেড করতে হবে। পেড করার পরে আপনারা যে বিকাশের যে একটা ভাউচার দিবে, সেই ভাউচারটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেটা প্রিন্ট করবেন। সেটা প্রিন্ট করে এবং অনলাইন কপি যেটা আপনারা এই যে ফর্মটা ডাউনলোড করছেন, এই ফর্মটা ফিল আপ করে আপনার এনআইডি কার্ডের এক কপি ছবি সহ আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। এগুলা নিয়ে যখন উপজেলায় যাবেন, উপজেলায় যাওয়ার পরে কি কারণে আপনি ফটোটা চেঞ্জ করতে চান তারা জানতে চাইবে। জানার পরে আপনার যতগুলা কাগজের কথা বললাম, এক হচ্ছে ফর্ম, আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে যে আপনি এনআইডি কার্ড পরিবর্তন করার জন্য যে টাকাটা পেড করলেন সেই টাকাটার সেই ভাউচারটা আপনারা তো বিকাশ থেকে পেয়ে যাইতেছেন। এইগুলা নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু আপনার কাছে এটা রেখে দিবে এবং সবকিছু যাচাইয়ের পরে আপনার ছবিটা পরিবর্তন করার জন্য আপনাকে নতুন করে ছবি উঠিয়ে দিবে। তো এই ছিল এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম। তো ছবি পরিবর্তন করতে কত টাকা খরচ হয়? 230 টাকা, বিকাশ চার্জ 233 টাকা কিংবা 236 টাকা খরচ হতে পারে। তো এই নিয়মে আপনারা আপনাদের পুরাতন এনআইডি কার্ডের যে ছবিটি আছে, একবারে ভালো দেখা যায় না, সেই ছবিটি পরিবর্তন করে নতুন ছবি কিন্তু তুলতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই কাটবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।